আজকে আমরা ওয়েব ডেভেলপমেন্ট শেখার ক্ষেত্রে সবচেয়ে বেশি কমন কনফিউশন নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে রিয়েক্ট শেখার আগে জাভাস্ক্রিপ্ট কতটুকু জানা দরকার। সোজা উত্তর দিলে প্রোগ্রামিং পুরো জাভাস্ক্রিপ্ট না, কিন্তু সলিড বেসিক লাগবেই। এখন প্রশ্ন হলো কোন কোন জিনিস জানা থাকলে তুমি রিয়েক্ট শুরু করতে পারো। চলো সহজভাবে বুঝে নিই। প্রথমে একটা জিনিস ক্লিয়ার করি, রিয়েক্ট নিজে কোনো আলাদা ল্যাঙ্গুয়েজ না, এটা জাভাস্ক্রিপ্টের উপর বিল্ড করা একটা লাইব্রেরি। মানে জাভাস্ক্রিপ্ট না বুঝলে রিয়েক্ট শুধু কপি পেস্ট কোডিং হয়ে যাবে। তাহলে কি কি জানা দরকার? ভেরিয়েবলস অ্যান্ড ডাটা টাইপস, লেট, কনস্ট, স্ট্রিং, নাম্বার, বুলিয়ান, এগুলো বেসিক ফাউন্ডেশন। ফাংশনস, নর্মাল ফাংশন, অ্যারে ফাংশন, রিয়েক্টে এগুলো সব জায়গায় ইউজ হবে। কন্ডিশন, ইফ এলস, ইউআই চেঞ্জ করার জন্য দরকার হবে। লুপ অ্যান্ড অ্যারে, ফর লুপ, ম্যাপ খুব ইম্পর্টেন্ট, লিস্ট রেন্ডার করার জন্য লাগবে। অবজেক্ট, ডাটা হ্যান্ডেল করার জন্য। ES6 ফিচার ভেরি ইম্পর্টেন্ট, এটা ডিস্ট্রাকচারিং, টেমপ্লেট স্ট্রিং, স্প্লিট অপারেটর, রিয়েক্টে ডেইলি ইউজ হবে এগুলো। অনেকে ভাবে আগে পুরো জাভাস্ক্রিপ্ট শেষ করি তারপর রিয়েক্ট শিখব। রেজাল্ট কী হবে? রিয়েক্ট শুরুই করা হয় না। 60 থেকে 70% জাভাস্ক্রিপ্ট বেসিক শিখো, তারপর রিয়েক্ট শুরু করো। আর রিয়েক্ট শেখার সময় জাভাস্ক্রিপ্ট ডিপেন্ড করো। তোমার রিয়েল স্ট্র্যাটেজি হবে লার্ন অ্যাপ্লাই, এই সার্কেলটা ফলো করো। জাভাস্ক্রিপ্ট এক্সপার্ট হতে হবে না, কিন্তু বেসিক স্ট্রং হলে রিয়েক্ট কঠিন লাগবে। নিজেকে জিজ্ঞেস করো, আমি কি জাভাস্ক্রিপ্ট দিয়ে ছোট প্রজেক্ট বানাতে পারি? যদি আনসার ইয়েস হয়, তুমি রিয়েক্ট শুরু করার জন্য রেডি। আর তুমি যদি চাও জাভাস্ক্রিপ্টের সম্পূর্ণ গাইডলাইন পেতে এবং জব রেডি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চাও, তাহলে জাভাস্ক্রিপ্টের আমার প্লেলিস্টটি ফলো করতে পারো, আই বাটনে দেওয়া আছে। এছাড়া তুমি ডেসক্রিপশনেও পেয়ে যাবে লিঙ্কটা। ভিডিওটা হেল্পফুল লাগলে কমেন্ট করে বলো তুমি কি রিয়েক্ট শুরু করেছো নাকি জাভাস্ক্রিপ্ট এখনও ডিফেন্ড করছো। লাইক শেয়ার করতে ভুলবে না। আর ওয়েব ডেভেলপমেন্ট শেখার রোডম্যাপ পেতে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।